আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউপি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 10। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্রেডিট নোট। তো চলো আমরা এটা শিখবো কিভাবে আমরা ক্রেডিট নোটটি প্রস্তুত করব। গত ক্লাসে আমি তোমাদেরকে ডেবিট নোট কিভাবে তৈরি করতে হয় সেইটা আমি তোমাদেরকে শিখেছিলাম, আর আজকে হচ্ছে আমরা ক্রেডিট নোট শিখবো। ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো, আগে আমরা জানি যে ক্রেডিট নোটটা কেন প্রস্তুত করতে হয়। যখন আমরা শিখেছিলাম মানে গত পর্বে, যে ডেবিট নোট কখন প্রস্তুত করে। ডেবিট নোট প্রস্তুত করে হচ্ছে যখন আমি কোনো পণ্য কিনবো, দেন ওটা কোনো হচ্ছে সমস্যা থাকবে বা কোনো কারণে ত্রুটি থাকবে, এরপরে আমি ওই পণ্যটা যখন ফেরত পাঠাবো, তখন যেই নোটটা প্রস্তুত করব সেটাকে বলা হয় হচ্ছে ডেবিট নোট। হ্যাঁ, আর এবার ক্রেডিট নোটটা হচ্ছে যে আমি হচ্ছে একটা পণ্য বিক্রি করছি। ঠিক আছে, একটা পণ্য বিক্রি করছি, তো আমার কাস্টমারের কোনো কারণে ওই পণ্যটা হচ্ছে পছন্দ হয় নাই বা কোনো ত্রুটি ছিল বিধায় সেই কাস্টমার কি করছে, আমার কাছে পণ্যটা কি করছে, ফেরত দিয়ে দিছে। মানে এবার কি হয়েছে, আমার কাছে পণ্যটা ফেরত আসছে। আর ডেবিট নোটের ক্ষেত্রে আমি পণ্যটা ফেরত পাঠাইছি, আর এবার ক্রেডিট নোটের ক্ষেত্রে আমার কাছে হচ্ছে পণ্যটা ফেরত আসবে। তো যখন আমার বিক্রিত পণ্য আমার কাছে ফেরত আসবে, তখন আমি যে ওই পণ্যটা পেয়েছি এটার জন্য আমি একটা নোট তৈরি করব, সেটাই হচ্ছে ক্রেডিট নোট। ঠিক আছে, তো যখন বিক্রিত পণ্য আমার কাছে আসবে তখন যে মানে ফেরত যেটা আমি পাবো ওইটার ওপরে যখন আমি একটা নোট তৈরি করব সেটাকে বলা হবে হচ্ছে ক্রেডিট নোট। তো আমরা এখন একটা প্রশ্ন দেখি। ফাতেমা স্টোরসে 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ফেরত সমূহ সংঘটিত হয়েছে। এপ্রিল 3, রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়া দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল কারবারি বাট্টা 3%, ক্রেডিট নোট নং 165। এপ্রিল 9, জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো কারবারি বাট্টা 2%, ডেবিট নং 187। এপ্রিল 17, লতিফ স্টোরসের প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো ডেবিট নোট নং 188। এপ্রিল 24, রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফরমাইশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল কারবারি বাট্টা 4%, ক্রেডিট নোট নং 166। ক নম্বর প্রশ্নে বলেছে এপ্রিল 3 তারিখের ভিত্তিতে একটি ক্রেডিট নোট প্রস্তুত করো। খয়ে বলছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। গয়ে বলছে বিক্রি ফেরত জাবেদা প্রস্তুত করো। যেহেতু আমাদের টপিক হচ্ছে আজকে শুধুমাত্র ক্রেডিট নোট, আমরা হচ্ছে শুধুমাত্র ক্রেডিট নোটটাই সলভ করব, বাকি দুইটাকে আমরা এখন করবো না। ঠিক আছে? আর এমনি তো বাকি দুটো হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, বিক্রি ফেরত জাবেদা, যেটা আমি তোমাদেরকে এর আগের পর্বগুলোতে শিখিয়েছিলাম। তোমরা চাইলে এই প্রশ্নের ভিত্তিতে তোমরা বাসায় নিজেদের খাতায় হচ্ছে এই ক্রয় ফেরত জাবেদা, বিক্রি ফেরত জাবেদাটা করবা, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ক নাম্বারটা করব। বলে দিচ্ছে যে 3 তারিখের ভিত্তিতে ক্রেডিট নোট প্রস্তুত করো। যদি 3 তারিখ উল্লেখ করা না থাকতো, তাহলে তখন যদি বলতো যে ক্রেডিট নোট প্রস্তুত করো, তখন আমরা কিভাবে ক্রেডিট নোট প্রস্তুত করতাম? তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোন লাইনে বলছে যে আমার কাছে পণ্য ফেরত আসছে। যেহেতু 3 তারিখে বলছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল, তাহলে ফেরতটা কে পাইছে? আমি পাইছি না, কারণ এখানে যতগুলো লেনদেন থাকবে সব আমার প্রতিষ্ঠানের লেনদেন থাকবে। তাহলে এই যে যে পণ্যটা ফেরত পাওয়া গেল, তার মানে আমি ফেরত পাইছি। তখনও আমরা 3 তারিখের ভিত্তিতে করতাম, বা যেখানে হচ্ছে ফেরত পাওয়া গেল এই কথাটা থাকবে ওইটার উপর ভিত্তি করে আমাকে ক্রেডিট নোট করতে হবে। আর যেহেতু আমাকে এখানে 3 তারিখ বলে দিছে, তাহলে তার কোনো সন্দেহই নেই। আচ্ছা, তাহলে আমরা এখন 3 তারিখের ভিত্তিতে ক্রেডিট নোট প্রস্তুত করব। দেখো পিছনে এই যে দেখো, আমি তোমাদের জন্য ক্রেডিট নোটের ঘর রেখেছি, ছকটা যেটা আর কি। এতটুকু হচ্ছে তোমাদেরকে মুখস্থ এঁকে নিতে হবে। ঠিক আছে, এই যে এতটুকু হচ্ছে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে ক্রেডিট নোটের ঘরে সাধারণত এই জিনিসগুলো হয়। ক্রেডিট নোট, ক্রেডিট ক্রেডিট নোট নং, সরি, এটা হবে ক্রেডিট নোট নং। এরপরে হচ্ছে তারিখ, এই পাশে হচ্ছে প্রাপকের নাম, ঠিকানা, সূত্র, এখানে তোমরা বক্স আকারে উপরে বড় করে ক্রেডিট নোট লিখবা। এরপর এটা হচ্ছে ক্রমিক নং। দেন মালের বিবরণ ও ফেরতের কারণ, টাকা, নিচে হচ্ছে টাকা কথায়, বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এখানে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক। আচ্ছা,
ক্রেডিট নোট কিন্তু বিক্রয় ব্যবস্থাপক তৈরি করে। ওই যে আমি যে পণ্যটা বিক্রি করছিলাম এখন হচ্ছে আমার কাছে ফেরত আসছে, এখন আমি কি করব, ক্রেডিট নোটটা প্রস্তুত করব। তাহলে আমি হচ্ছে বিক্রেতা না? তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে যে ক্রেডিট নোট কে প্রস্তুত করে, তখন কি হবে? ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে। আর ডেবিট নোটের ক্ষেত্রে কে প্রস্তুত করেছিল? ডেবিট নোটের ক্ষেত্রে হচ্ছে ক্রেতা প্রস্তুত করেছিল। আর বিক্রেতা হচ্ছে কি ডেবিট, ধরো বিক্রেতা হচ্ছে ক্রেডিট নোট প্রস্তুত করবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, প্রথমে আমরা ক্রমিক নঙে নরমালি এক দিব। আচ্ছা, প্রথমে আমরা ক্রেডিট নোট নংটা আগে লিখি। আমাদের 3 তারিখে কি ক্রেডিট নোট নং ছিল? হ্যাঁ ছিল। যদি না থাকে তাহলে এটা ফাঁকা থাকবে। আচ্ছা, 165 ছিল ক্রেডিট নোট নং। আচ্ছা, যদি যখন দেখবে যে কোনো কিছু নাই তখন এটা ফাঁকা রাখবা, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এরপরে তারিখ। তারিখ হচ্ছে এখানে কয় তারিখ ছিল? 3 তারিখ, তাই না? তাহলে আমরা 3 এপ্রিল যেহেতু, তাহলে 3, 4, 17। 3, 4, 17 যেহেতু এপ্রিল মাস, তাহলে 4 আর সাল দেওয়া আছে 17, তাই আমরা লিখছি 17। এরপরে হচ্ছে প্রাপকের নাম। আচ্ছা, তাহলে কে পাইছে, মানে ক্রেডিট নোটটা কে পাবে সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, আমি তো হচ্ছে ক্রেডিট নোটটা প্রস্তুত করব, তাই না? আমি হচ্ছে ফাতেমা স্টোর্স, মানে এই উপরে তোমার প্রতিষ্ঠানের নাম কি দেওয়া আছে? ফাতেমা স্টোর্স। তার মানে তোমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাতেমা স্টোর্স, তুমি নিজে হচ্ছে ফাতেমা স্টোর্স। তাহলে তুমি তো ফাতেমা স্টোর্স তো ক্রেডিট নোটটা প্রস্তুত করবে, তাই না? এখন তাহলে পাবে কে? পাবে যে আমার কাছ থেকে পণ্যটা কিনেছিল সে পাবে, ক্রেতা পাবে। তাহলে ক্রেতার নাম কি আছে? রাতুল ট্রেডার্স। তাহলে ক্রেডিট নোটটা আমি কিন্তু রাতুল ট্রেডার্স এর নিকট পাঠাবো। তাহলে প্রাপক কে? রাতুল ট্রেডার্স। রাতুল ট্রেডার্স। আর ক্রেডিট নোটটা যেহেতু ফাতেমা স্টোর্স প্রস্তুত করবে, তাই আমরা উপরে লিখবো হচ্ছে ফাতেমা স্টোর্স। আচ্ছা, তাহলে উপরের যে কাজগুলো, ও হ্যাঁ, আচ্ছা এখানে দেখো ঠিকানা। ঠিকানা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, যদি দেওয়া থাকতো তো তখন আমরা এটা লিখতাম। এরপরে সূত্র, সূত্রও কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, তাই আমরা এটা লিখবো না। গত পর্বে আমি তোমাদের কিন্তু সূত্রটা বুঝিয়েছিলাম যে সূত্রে আমাদের কি কি লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু নাই আমরা সূত্রটা লিখছি না। এরপরে হচ্ছে আমরা মেইন যে মালের বিবরণ ও ফেরতের কারণ সেইটা হচ্ছে আমাদেরকে এখন লিখতে হবে। তাহলে আমরা ব্যাখ্যাটা লিখি যে প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়া দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। মানে যে লাইনটা তোমাদের থাকবে, মানে পরিমাণ সহ যে লাইনটা থাকবে ওই পুরা হুবহু লাইনটাই তোমরা হচ্ছে লিখবা। যেমন এখানে আমরা লিখবো হচ্ছে প্রতি প্যাকেট 250 টাকা দরে। প্রতি প্যাকেট 250 টাকা দরে, প্রতি প্যাকেট 250 টাকা দরে 10 প্যাকেট গুঁড়া দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। ফেরত পাওয়া গেল, পাওয়া গেল কেন লিখলাম? কারণ আমি ফেরত পাইছি না, এর জন্য আমরা এখানে লিখছি কি ফেরত পাওয়া গেল। আচ্ছা, এরপরে যে লেখাটা সেটা হচ্ছে তোমরা মুখস্থ লিখবা এবং থেকে, এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা, ফেরত পণ্যের হয়নি হয়নি সরি, এবং থেকে, এবং আপনাদের আপনাদের হিসাবকে ফেরত ফেরত পণ্যের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। এই লাইনটা হচ্ছে তোমরা মুখস্থ লিখবা। হ্যাঁ, ক্রেডিট করা হয়েছে।
ঠিক আছে, ক্রেডিট করা হয়েছে। তাহলে প্রথমে এবং এর আগে পর্যন্ত যেটা বলা সেটা হচ্ছে তোমরা ম্যাথ থেকেই লিখবা। আর এবং এর পরে যে আপনাদের হিসাবকে ফেরত পণ্যের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে, এই কথাটা হচ্ছে তোমরা মুখস্থ লিখবা, কারণ ক্রেডিট নোট এটা লিখতে হয়। আর ডেবিট নোটের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম একটা লাইন শিখেছিলাম যে ওখানে জাস্ট লেখা ছিল যে আপনাদের হিসাবকে ফেরত পণ্যের মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। ডেবিট নোটে বলা হয় ডেবিট করা হয়েছে, আর ক্রেডিট নোটে বলা হয় ক্রেডিট করা হয়েছে, এটাই পার্থক্য। আর বাকি নিয়ম কিন্তু সব সেম। এরপরে আমরা টাকাটা বের করব। তাহলে আমরা এখন কি করব, 250 কে 10 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে আমাদের মোট টাকাটা বের হবে। তাহলে আমরা এখন গুণ করে দিই, তাহলে কত বের হচ্ছে, 2500। এখানে আমরা 250-কে 10 দিয়ে গুণ করে আমরা কি হয়েছে, 2500। এখন এইটার উপরে কিন্তু একটা কারবারি বাট্টা আছে, সেটা সেটা কি 3%। আর কারবারি বাট্টা থাকলে আমরা ওটা কি করি, মাইনাস করে দিই। তাহলে এই 2500-র উপরে 3% করে আমাদেরকে মাইনাস করে দিতে হবে, দেন মাইনাস কারবারি বাট্টা। কারবারি বাট্টা 3%। এখন 2500-র উপরে আমরা 3% কারবারি বাট্টা করে দিব, তাহলে হয় হলো 75। তাহলে এই 75-কে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। আর যেহেতু মাইনাস তাই আমরা ব্রেকেট দিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এবার এটা মাইনাস করলে হয় হচ্ছে 2500 মাইনাস 75, 2425। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ কিন্তু। এগুলা তোমরা যদি খালি ঘরটা মনে রাখো বা ছকটা মনে রাখো, এগুলা কিন্তু খুব সহজ। তাহলে এখানে যেটা লিখবে ওটা গুণ করে এখানে লিখে দিবা। যদি তোমার কারবারি বাট্টা থাকে তখন কারবারি বাট্টা বাদ দিয়ে দিবা, শেষ, আর কোনো কাজ নাই। এটা খুবই সহজ। আচ্ছা, এবার এটা বের হয়েছে না, এটা হচ্ছে আমরা কথায় লিখে নিব। কত বের হয়েছে, 2000। 2000, 2425 টাকা, 2425 টাকা মাত্র। ঠিক আছে, আচ্ছা শেষ তাহলে। আর এরপরে 2425 টাকা মাত্র, আর তো নাই কিছু এখানে। আচ্ছা দেখো, তাহলে এই হচ্ছে আমাদের ক্রেডিট নোট। তাহলে তোমাদের যা যা থাকবে তাই তাই তোমরা লিখবা, আর যেগুলো যেগুলো থাকবে না উপরে ওগুলো গুলো লিখবা না। আর এখানে মালের ফেরত ও বিপণনের মধ্যে তো বুঝাইলামই যে তোমাদের কিভাবে লিখতে হবে। আর কারবারি বাট্টা থাকলে অবশ্যই তোমাকে কারবারি বাট্টাটা বাদ দিয়ে তারপরে কিন্তু হচ্ছে তোমাকে মূল অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। আর নিচে এই যে বিক্রয় ব্যবস্থাপক, এখানে তোমাদেরকে স্বাক্ষর করতে হবে না, এটা এভাবে রেখে দিবে। তাহলে এতটুকু পড়লেই আমাদের কি ক্রেডিট নোট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।